আঁকড়ে ধরতে হবে। ঠিক। এই বাংলাদেশের মধ্যে 200 বছর আগে যখন মাইজ ভান্ডার দরবার শরীফ এসেছিল, এইখানে আপনাদের পার্শ্ববর্তী অনেক মাজার আছে, ফসি পাগলার মাজার, বিভিন্ন মসজিদ সালেকিনের মাজার, কাইল্লার মাজার কয়, আসল নাম এটা না, এরকম অনেক মাজারাত আছে। যে সমস্ত মাজারাতে যারা ওলি আল্লাহ শুয়ে আছেন তারা সবাই গৌসুল আজম আহমদুল্লাহ, গৌসুল আজম গোলামুর রহমান এবং তাদের বংশধর থেকে বালায়াতের শক্তি নিয়ে মহান মহান ওলি আল্লাহ বিভিন্ন জায়গায় শুয়ে আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই বালায়াতের মালিক আমার নবী দিয়েছেন মাওলা আলী শের খোদা মুশকিল কুশাকে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যাদের বেলায়েতের মালিকারা নাই তারা ওনাকে মাওলা আলীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তাজিম করতে জানে না। বাবা তুমি তোমার বাপের তাজিম করবা, এবং তোমার বাপ যদি মাওলা আলী শের খোদা হয়, আমি যদি আহলে বাইত রাসূল হই, আমি যদি আওলাদ রাসূল হই, আমার ফোরফাদারকে মাওলা আলী শের খোদা, আমার ফোরফাদার হলো মা ফাতিমাতুজ জাহরা, আমার ফোরফাদার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফোরফাদার হলো বিবি খাদিজাতুল কুবরা। আর এই সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদের বুঝতে হবে। গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার হলো একমাত্র বাংলাদেশের মধ্যে শুদ্ধভাবে সেই জিনিসটাকে ধরে রেখেছে। আমার কথার মধ্যে কে আসে আমার জানার দরকার নাই। আমার আল্লাহ যেটা বলেছে, নবী যেটা বলেছে, রাসূল যেটা বলেছে, আমাকে সেটা বলতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছি? জি। তাহলে